আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুহুল আমিন শেখ, সহকারী শিক্ষক, বারেখালী মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ থেকে বই, খাতা, কলম সঙ্গে নিয়ে ক্লাসের জন্য প্রস্তুত আছো। আজ আমি নবম এবং দশম শ্রেণী থেকে ইংরেজি প্রথম পত্র থেকে ইউনিট 10 লিসন 3 দে হ্যাড ড্রিম তাদের স্বপ্ন ছিল টপিকস নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিডিং টেক্সট বি ফলো করি। Preetilata Waddedar was born in Chattogram on 5 May 1911. প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালে 5 মে চট্টগ্রাম অঞ্চলে। She was a meritorious student at Dr. Khastagir Government Girls School in Chattogram and Eden College, Dhaka. তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, মেধাবী ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি পড়াশোনা করেছেন ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুলে, এটা চট্টগ্রামে অবস্থান, এবং ইডেন কলেজ, ঢাকা। She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তিনি বেথুন কলেজ, কলকাতা থেকে। এটা হচ্ছে ফিলোসফি, দর্শনের উপরে। ইন হার কলেজ ডেজ, তার কলেজে পড়ার সময়গুলোতে, প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট ইন দ্য এন্টি-ব্রিটিশ মুভমেন্ট। ব্রিটিশ বিরোধী যে আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছিল, ওই আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট, মানে একজন কর্মী ছিলেন। অল থ্রু হার লাইফ, তার সমগ্র জীবনে, শি ড্রিমড অফ টু থিংস, দুইটা জিনিস তার স্বপ্ন ছিল। একটা হচ্ছে, তার দুইটা জিনিস স্বপ্ন, একটা হচ্ছে সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন। তার মানে লিঙ্গ বৈষম্য, অর্থাৎ পুরুষে নারীতে যে বৈষম্য, বিভেদ বা সুযোগ সুবিধার ক্ষেত্রে যে বিভেদটা সৃষ্টি করি আমাদের সমাজে আমরা, এটা তিনি চেয়েছেন এই বিরোধটা থাকবে না। আরেকটা কি, and her motherland free from British colonial rule. ব্রিটিশ উপনিবেশিক শাসন চলছিল এই সময়। তারা শাসনের নামে শোষণ করে যাচ্ছিল, যে কারণে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যারা নেতৃত্ব স্থানীয় ছিল, তাদের সবসময় চিন্তা ভাবনা ছিল এই দেশকে কলোনিয়াল রুল মুক্ত করব আমরা, এবং আমাদের এই দেশকে, এই মাতৃভূমিকে উপনিবেশিক শাসন ও শোষণ থেকে মুক্ত করব। So she decided to fight against the British rule. তিনি সিদ্ধান্ত নিলেন to fight against the British rule, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। Soon after, খুব শীঘ্রই, প্রীতিলতা became the head teacher of নন্দ কানন অপর্ণচরণ স্কুল ইন চট্টগ্রামে নন্দ কানন অপর্ণচরণ স্কুলের প্রধান শিক্ষক হলেন। গ্রাজুয়ালি শি নিয়োজিত করা, ধীরে ধীরে তাকে নিজেকে অন্তর্ভুক্ত করলেন, নিয়োজিত করলেন হারসেলফ ইন সূর্য সেনস আর্মড রেসিস্টেন্স মুভমেন্ট। সূর্য সেন কর্তৃক পরিচালিত একটা, সেখানে ব্রিটিশ বিরোধী একটা সংগঠন বা অর্গানাইজেশন ছিল, এটার সাথে নিজেকে জড়িয়ে নিলেন বা তার ভিতরে অন্তর্ভুক্ত হলেন।
Surya Sen was a famous anti-British movement organizer and revolutionary activist in Chattogram area at that time. ওই সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন অ্যাক্টিভিস্ট এই সূর্য সেন ছিলেন। তিনি একজন অত্যন্ত অ্যাক্টিভ কর্মী এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। In 1932, 1932 সালে সূর্য সেন planned an attack on the পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। পাহাড়তলি ইউরোপিয়ান যে ক্লাব ছিল, এখানে অ্যাটাক করবেন, হামলা করবেন, এরকম একটা সিদ্ধান্ত নিলেন। The club was well known for its notorious shine at its entrance. প্রবেশাধিকার নিয়ে এটার এমন একটা নাম দিয়েছিল, নটোরিয়াস বলা হচ্ছে, কুখ্যাত, মানে সুখ্যাত না কুখ্যাত, এই নামটা দিয়েছিল ওরা, এজন্য পরিচিত ছিল। নামটা কি ছিল? ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স নট অ্যালো। কুকুর এবং ভারতীয় উপমহাদেশের কোন লোক, অধিবাসীরা এখানে ঢুকতে পারবে না, মানে কুকুরের সাথে তুলনা করেছিল ভারতীয় উপমহাদেশীয় অঞ্চলের লোকজনদের। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু লিড এ টিম অফ 10 to 12 men to attack the club. সূর্য সেন প্রীতিলতা অদ্দেদরকে দায়িত্ব দিলেন 10-12 জন সদস্য নিয়ে এই ক্লাবটা হামলা করার বাক। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল। দ্য রেইড মানে যে তাদেরকে যে আক্রমণ করলো এটা সফল হয়েছিল। বাট প্রীতিলতা dressed as a man failed to get out the club. সে ছিল একটা পুরুষের পোশাক পরিহিত। তিনি আক্রমণ করার পরে নিরাপদে তিনি বেরোতে সক্ষম হলেন না। She committed suicide by taking potassium cyanide to avoid arrest. To avoid arrest, তাদের কাছে ধরা পড়লে অনেক নির্যাতনের শিকার হবে এই ভেবে তিনি কি করলেন? তিনি সিদ্ধান্ত নিলেন, কমিটেড সুইসাইড, সিদ্ধান্ত নিলেন আত্মহত্যা। এবং কিভাবে? টেকিং পটাশিয়াম সায়ানাইড পান করে। She proved that women can work like men. তিনি প্রমাণ করলেন যে নারীরাও কাজ করতে পারে পুরুষের মতোই। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule. She also proved, তিনি আরো প্রমাণ করে দিলেন যে নারীদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কিসের জন্য? স্যাক্রিফাইস, জীবনকে উৎসর্গ করে দিতে হবে এই ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে। মাতৃভূমিকে মুক্ত করতে হলে অবশ্যই নারীদেরকেও ভূমিকা রাখতে হবে, নারীদেরকেও আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। Her dream finally came true. তার স্বপ্ন ফাইনালি কেম টু, সত্যি হয়েছিল। The British rule came to an end. ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল in 1947 সালে। Though she couldn't see it during her lifetime, কিন্তু এটা তার জীবদ্দশাতে দেখে যেতে পারেননি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের রিডিং টেস্ট এ পর্যন্তই। আশা করছি আমি মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনেছ। তো এই আলোচনার সাথে সম্পৃক্ততা আছে এরকম আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। Now write down your khata homework. Question দিচ্ছি, where did Pritilata hide? Where did Pritilata hide? When did she hide? When did she fight?
আরেকটা কোশ্চেন, why did she fight? Why did she? আমি উত্তর করে দিচ্ছি। প্রথম হচ্ছে where did প্রীতিলতা ফাইট, কোথায় কোন অঞ্চলে তিনি যুদ্ধ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন when did she fight, কখন, অর্থাৎ আমরা রিডিং টেক্সটে সালটা পেয়েছি, ওই সালটাই চলে আসবে কখন, মানে ওই সালে। নাম্বার 3 why did she fight, কেন সে যুদ্ধ করেছিল, কেন, মূলত তার তো একটা উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যটা তিনি সফল করতে পারেননি নিজে সরাসরি, কিন্তু সফল হয়েছিল, কিন্তু তিনি নিজে জীবদ্দশাতে দেখে যেতে পারেননি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। বাড়ির কাজ থাকলেও তোমরা অবশ্যই এগুলো করে নিয়ে আসবে। আগামী ক্লাসে আমি দেখবো, কোনো সমস্যা থাকলে আমি সমাধান করবো ইনশাল্লাহ। তো আগামী ক্লাস পর্যন্ত আমরা সকলে সুস্থ থাকি এবং ভালো থাকি, সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।